লাগে এসবে কথা নাইকো প্রয়োজন। আমায় বলে ও পিসিমা শোনো না বচন, তোমার ছেলে কাপড় ধরে টানাটানি করে, আগে শুনিতে পাইলাম আমি আজ আসরে। দেখো কাপড়ে ধরে টেনেছিল জানের জ্ঞানী জনে, যার নামটা হলো দ্রৌপদী জানেন যতনে। একটা নারীর 5টা স্বামী জগতে মাঝে হয়, 5খানা স্বামী তারে আছে গো নিশ্চয়। প্রজারা সকলে গো কানাকানি করে, 5টা স্বামী নিয়ে আমার ঘর দেখো কর। ওরে দ্রৌপদী কেমন সতী জগতের গো জানা, এ যে সতী নয় আমার জানেন সুদী জনা। ছেলেই আমার মনে মনে চিন্তা করে হায়, বংশের খুলে আমার কালি দিয়ে দেয়। তাই তো আমার ছেলে আমার কি কর্ম করিল, এই জগৎকে আমার দেখাবে গো বলো। ওরে প্রজাদের দেখাবে বলে ছেলে কি বা কর্ম করে, মনে মনে ছেলে আমার চিন্তা দেখো করে। দুর্যোধনে মনে আমার চিন্তা করে যায়, ওরে সতী নাই অসতী একটু প্রমাণ করব। তাই তাই কাপড় ধরে টেনেছে, কাপড় ধরে টেনেছে, ওরে প্রমাণ করে দেখানো যাবে। কাপড় ধরে টেনেছে, এই প্রজাগণ জগৎ যখন বলছে দ্রৌপদীর 5টা স্বামী, এ 5টা স্বামী নিয়ে ঘর করছে, এ দ্রৌপদী সতী হতে পারে না, অসতী। আমার ছেলে দুর্যোধন চিন্তা করছে তাই তো আমার বংশের কালি দিচ্ছে গো, অসতী বলছে। আমাকে বললো মা তাহলে কি করা যাবে, আমাকে একটু প্রমাণ করতে হবে। কি প্রমাণ? যদি সতী হয় কাপড় ধরে যতই টানবেন কাপড় খুলবে না, আর যদি অসতী হয় কাপড় ধরে টানলে খুলে যাবে। তাই এই জগতের মুখ বন্ধ করার জন্য, প্রজাদের মুখ বন্ধ করার জন্য সেদিন সবার মাঝখানে শুধু তো আমি একা বসেছিলাম না, রতি মহারথী বর্গ বসেছিলেন, ভীষ্মদেব বসেছিলেন, কৃপাচার্য বসেছিলেন, ছিল না? ওই সবার মাঝখানে যখন দ্রৌপদী কাপড় ধরে বস্ত্র ধরে টানছে, শুধু তো আমি একা ছিলাম না, তারা রতি মহারথী বর্গগণ বসেছিলেন। ওই তারাও তো কোনো প্রতিবাদ করেনি। কেন করেনি? কারণ আমার ছেলের উদ্দেশ্যটা তো এ জায়গায় নয়, ওই খারাপ নয়, সে জগৎকে দেখানোর জন্য, প্রজাদের মুখ বন্ধ করার জন্য, এটা প্রমাণ করতে গেল যে দ্রৌপদী সতী না অসতী। সবার মাঝখানে নিয়ে এলো, কাপড় ধরে টান মেরেছে, কাপড় ধরে টানো। যদি সতী হয় কাপড় থাকবে গায়ে, যদি অসতী হয় কাপড়খানা খুলে যাবে, জগতে প্রজাগণ দেখে নেবে দ্রৌপদী সতী না অসতী। তাই কাপড় ধরে যত টানছে কাপড় তত বাড়ছে, যত টানছে তত বাড়ছে। প্রজাদের মুখ বন্ধ হয়ে গিয়েছে, তারা বুঝতে পারলো দ্রৌপদী সতী নারী হইয়াছে, আমার সতী নারী হইয়াছে, আমার দেখে লোক প্রজাগণে তবে শোনো শোনো ও হে কৃষ্ণ, ওরে কাছে গায় আমি কি বলিব ভাবের কথা, তোর জানা না আমার কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র সবার জানা আছে, আমার অধর্ম হবে না এই না জগতে। তাই তো আমার কৃষ্ণ আমার ওহে দয়াময়, মনে মনে চিন্তায় আমার করিল নিশ্চয়। 18 দিনে আমার যুদ্ধ দেখো হবে, না জানি কত জনায় অমনি মারা যাবে। ওরে কে কত দিনে যুদ্ধ ভাইরে শেষ করিবে হয়, এই বলে গণনা যখন করতে যায়, সেই সময়ে কি ভাই আমার হইল দর্শন। আচার্য গুরু বলে গো 5 দিনে এখন, বিশ্বদেবে বলছে আমি 10 দিনেতে পারি। এমন ভাবে যখন আমার হলো গণনা মাইরি, সে মতো সময়ে একটা ছেলে চলে গেল, ছোট একটা ছেলে গিয়ে হাজির হয়ে গেল। কৃষ্ণ আমার দয়াময় তোমার কাছে গায়, 5 দিনে লাগবে না 10 দিন গোতায়, 1 দিনে লাগবে না 2 দিন নাহি লাগে, অর্ধ দিনে লাগবে না জানাই কথা। তবে ওরে 1 নিমেষে যুদ্ধ আমি ভাইরে শেষ করতে পারি। চোখের পাতা যেমন আমার বুঝে যায় গো মাইরি, যেমন আমার পল্লকে অমনি খুলে যায়, 1
এক নিমিষের যুদ্ধ আমি শেষ করিব তাই। এই বলে ছেলে আমার হাজির হয়ে গেল, আমি এক নিমিষে যুদ্ধ শেষ করতে পারি। বলো লাগবে না কো দুদিন আমার 5 দিন ভাই, লাগবে না কো দুদিন আমার 5 দিন ভাই, লাগবে না কো 2 দিন আমার 5 দিন ভাই, লাগবে না কো দুদিন আমার 5 দিন ভাই, এক নিমিষে শেষ করিতে আমি পারি তাই। অনেক কিছু শেষ করিতে আমি পারি তাই। লাগবে না 5 দিন, লাগবে না 10 দিন, লাগবে না 1 দিন, লাগবে না 10 দিন, আমি এক নিমিষে যুদ্ধ শেষ করব। কেমন জানো, চোখের পাতা যেমন পলকের মধ্যে বন্ধ হয়, পলকের মধ্যে খুলে যায়, ওই এক নিমিষ। কৃষ্ণ বলল, রে বালক, তোমাকে মারতে হবে না, তুমি এক কাজ করো, তোমার হাতে তুলে দিল কি একটা ধনুর বাণ, একটা বাণ দিয়ে দিল, ওই বাণের ডগে একটু সিঁদুর লাগিয়ে দিয়েছে, এই বাণখানা তুমি নিক্ষেপ করো, কার কোন জায়গায় মারলে মরবে তুমি একটু চিহ্ন করে দাও। ছেলে সেই বাণখানা হাতের মাঝখানে তুলে নিয়ে কৃষ্ণের স্তব করতে লাগলেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু হরি, হে গোবিন্দ এই বালকের মান তুমি রাখো, হে গোবিন্দ। এই বলে যেই না আমার বাণখানা নিক্ষেপ করেছে, সিঁদুরের দাগ কারো পৃষ্ঠ দেশে, কারো বক্ষ দেশে, কারো উড়ু দেশে যখন সিঁদুরের দাগগুলো লেগে গেছে, কৃষ্ণ ছল করে জিজ্ঞাসা করছে, বালক, বালক তুমি দেখাও এই সিঁদুরের দাগ তুমি আমার কোন জায়গায় তুমি দিয়েছো। বালক বললেন, প্রভু হে গোবিন্দ, আমি কি তোমার অঙ্গের মাঝখানে কি কখনো দাগ দিতে পারি, তোমার অঙ্গে কি কখনো দাগ লাগাতে পারি? হে গোবিন্দ, তোমার দক্ষিণ চরণের তলাখানা তুলে দেখো, তোমার দক্ষিণ চরণের তলাতে আমি সিঁদুরের দাগ দিয়েছি, সিঁদুরের দাগ দিয়েছি, আমি সিঁদুরের দাগ দিয়েছি, সিঁদুরের দাগ দিয়েছি, ভালো করে দেখো না তুমি, সিঁদুরের দাগ দিয়েছি। যেই না দেখিয়ে দিল, কৃষ্ণ তখন সুদর্শনে চক্রকে আহ্বান করছে, কোথায় আছে সুদর্শনে চক্র? যেই না আহ্বান করেছে, চক্র ঘুরতে 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 হাজির হয়ে গিয়েছে। প্রভু আদেশ করুন, বলো ওই বালকের ধর থেকে মুন্ডুটাকে আলাদা করে দাও, ধর থেকে মাথাটাকে আলাদা করে দাও। যেই না মাথা কেটে দিল, আর কাটা মুন্ডু কাঞ্ছার গোবিন্দকে বলছে, হে গোবিন্দ, এই যুদ্ধ যে দেখার আমার বড় স্বাদ ছিল, এই কুরুক্ষেত্র যুদ্ধ, ধর্মযুদ্ধ, ধর্মক্ষেত্র, এই যুদ্ধ যদি বড় স্বাদ ছিল আমার দেখার, আজ এই যুদ্ধ আমি দর্শন করব কি করে? কৃষ্ণ বলে, ওদয় আমার কেউ বা হবে আমার, আমি কেমন করে দর্শন করব যে আমার? বলে, চিন্তা করো না তুমি, চিন্তা নাহি হবে, ওই মুন্ডু ঝুলাইয়ে রেখে দিল হবে, ওই না বাঁশের বাবা ডগে মহাশয় 18 পাবে, দেখো বাঁশের ডগে নিশ্চয় যা হবে 18, যা হবে সবই 18। বালকে বলল, গোবিন্দ যদি ন্যায় যুদ্ধ হয়, ধর্মযুদ্ধ হয়, আমার কাটা মুন্ডু সর্বদাই তোমার কৃষ্ণ নামে করবে, এই যে কৃষ্ণ নাম ছাড়া অন্য কিছু করবে না, সর্বদাই কৃষ্ণ নামে গাইব, কৃষ্ণ গুণগানে গাইব। আর কাটা মুন্ডু যদি অন্যায় দর্শন করে এই কুরুক্ষেত্র যুদ্ধ, আমার কাটা মুন্ডু আর হরিনাম কৃষ্ণ নাম গুণগান না গেয়ে শুধু অঝরে কেঁদে যাবে। মহাভারতের মাঝখানে আমরা দেখতে পাই, দেখো 9 দিনে কাটা মুন্ডু কেঁদে গেল, তাই আমার 9 দিনে মুন্ডু আমার নামে করে গেল, আর 9 দিনে অধরেতে মুন্ডু কাঁদিল। তাই তো বলি, কোনখানেতে ধর্ম তোমারই আছে, সবে জায়গায় অধর্ম অমনি হয়েছে। কুরুক্ষেত্রে মাঠে আমি দেখতে পেলাম, হাই তোমায় এক এক করে কৃষ্ণ ধন জানাইব, তাই তুমি বোঝো না, তুমি বোঝো না, তুমি বোঝো না, তুমি বোঝো না, কৃষ্ণ বোঝে না, কৃষ্ণ বোঝে না, কৃষ্ণ বোঝো না, তুমি বোঝো না, ওরে যা বোঝো না তাই বলো না, বোঝো না, কৃষ্ণ বোঝো না, যা বোঝো না তাই বলো না। ধর্ম 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 করে ধর্ম নয়,
আমি হলাম সেই প্রতিব্রতা সতী নারী, আমি হলাম সেই গান্ধারী। যখন বিবাহ করতে যাই দেখতে পেলাম কি আমার স্বামী হচ্ছে জন্ম অন্ধ। স্বামী যখনই আমার অন্ধ, এই জগতের বুকে সেই দেখতে পাই না এই জগতের রূপ কেমন, গাছের পাতা কেমন, পাখি কেমন, ফুল কেমন, প্রজাপতি নানা জাতি কত রঙের তার পাখার মাঝখানে অঙ্কন করে দিয়েছে এত সুন্দর রং। এ রং কেমন, চন্দ্রের কিরণ কেন কেমন, সূর্যের আলো কেমন, যে স্বামী আমার দর্শন করতে পারে না, যে স্বামী আমার কোনোদিন দর্শন করেনি। আজকে থেকে আমি এই স্বামীর দুঃখে দুঃখী হলাম, স্বামীর সুখে সুখী হলাম। 7 পুর কাপড়কে নিয়ে চোখের মাঝখানে বন্ধন করলাম, প্রতিজ্ঞা করলাম আজকের পর থেকে এই জগতের রূপ আমি আর দর্শন করব না। যদি কোনোদিন আমার স্বামী চোখ ফেরত পায়, যদি কোনোদিন দর্শন করতে পারে, সেদিন চোখের বসন আমি খুলে দেব, নচেত এ চোখের কাপড় আমি আর খুলব না। সতী নারীর আমার দেখো পতি হলো সার, আমার পতি ছাড়া এ জগতে নাই তাহার। আমরা ইসলামের শাস্ত্রে যদি চলে যাব, দেখো সতী নারী ছিল আমার কোন জনায় একটু ভাবো। নামে যারে হয় আমার রেহিমা বিবি জানি, তারে আমার দেখো স্বামী ছিল আইয়ুবী নবী মানি। তারে গলিত কুষ্ঠ ব্যাধি, তারে অঙ্গের মাঝে রয়, অকর্মণ্য হয়ে আমার ঘরে পড়ে রয়। রেহিমা বিবি মনে মনে চিন্তায় আমার করে, আমি কেমন করে আজকে দেখো আহার দেব মরে, ওরে ঘরে নাই কো চাল ডাল নাহি আছে, কেমন করে স্বামীকে গো বাঁচাইব ভবে। এই বলিয়া রেহিমা বিবি কি কর্ম করিল, একেখানার ভিক্ষা ঝুলি হাতে নিয়ে নিল। সে যে ভিক্ষার ঝুলি হাতে নিয়ে নগরে গো যায়, আমার দ্বারে দ্বারে ভিক্ষা করতে বাহির হয়ে যায়। আজাজিলে শয়তান গো কিবা কর্ম করে, সকলকে শিখাইয়ে দিয়েছিল সেদিনে। কেউ আমার তাকে দেখো চাল নাহি দেবে, দিলে পারে তার কপালে বড় কষ্ট আছে। যেখানেতে যেই দাঁড়েতে রেহিমা বিবি গেল, কোনো দাঁড়ে চাল ডালে নাহি যে মিলিল। ঘুরিতে ঘুরিতে আমার শয়তানের কাছে সামনে পড়ে গিয়েছে রেহিমা দেখো তবে। শয়তানের সামনে আমার রেহিমা পড়ে গেল। শয়তান বলে, ও রেহিমা শোনো কথাগুলো, চাল দেব ডাল দেব কোনো চিন্তা নাই, বিনিময়ে মাথার কেসে দিতে হবে তাই। এই বলিয়া তাকেই আমার যেই বলে গেল, আগে রেহিমা বলে যাগে কেস স্বামী থাকুগে ভালো। কারণ আগেকার দিনে কেউ যদি কোনো দুশ্চরিত্র নারী হতো, কেউ যদি কোনো খারাপ কাজ করত, তার মাথার কেস কেটে নিত। শয়তানের যখন সামনে পড়ে গেল, শয়তান বললো তোমায় চাল দিতে পারি, ডাল দিতে পারি, সবই তোমায় দিতে পারি, কিন্তু বিনিময়ে তোমার মাথার কেস গো দিতে হবে। তোমার মাথার কেস গো দিতে হবে, তুমি বিনিময়ে সবই পাবে। রেহিমা চিন্তা করলেন, যাগে আমার মাথার কেশ, স্বামী তো দুবেলা দুটো খেতে পাবে। এই ভেবে সে যখন মাথার কেশ দিয়ে এলো, আর এদিকে এই শয়তান গিয়ে আবার আইয়ুব নবীর কানে গিয়ে তুলে দিয়েছে, দুধ পাঠিয়ে দিয়েছে যে তোমার স্ত্রীর মতো খারাপ নারী জগতে নাই। যদি বিশ্বাস না হয় তাহলে যখন ঘরে ফিরে আসবে ওর মাথার কেশটা দেখবে, দেখবে তার মাথার চুল কাটায় আছে। ওরে মনে মনে চিন্তা করে, ওই না নবী সাহেব লাগে সন্দেহ, করে আমার ঘরে আসলে তাকে মারবো দেখো হাইরে, 80 ঘা বুকে আমি মারবো তাহার গায়। প্রতিজ্ঞা করেছিল গো সেই দিনেতে তাই। এই বলে আয় আল্লাহ আমার আর কি থাকতে পারে,
সে যে আমার গেল ওই আইয়ুবে নবীর ঘরে। রে শোনো শোনো আইয়ুবে নবী, আজকে তোমারে জানাই তোমার স্ত্রীর মতো স্ত্রী এ জগতে নাই। তোমার সেবার জন্য মাথার কেশ ছেদন করে, এ কথা গো তুলে দিল নবীর ওই গো কানে। নবী আমার প্রতিজ্ঞা গো কইরেছিল জানি, যেই না ঘরে এলো দেখো তার বিবি গো মানে। ওরে আসি ঘাচা বুকের আমার ভাইরে বদলে গো ভাই, আসি ঘা গমের গিরি দিয়ে আঘা দেয়। মনে মনে চিন্তায় আমার অমনি করে যায়, ওরে প্রতিজ্ঞা পালনে দেখো সে যে করে যায়। আমার চুল লেখা নাই আছে ওই আল্লাহর আরো সেতে শেষের দিনে পাপি তাপি ওই কেস ধরে গো ভাবে আমার কেস ধরে যাবে দেখো ওই নাই আল্লাহর আরো সেতে। আমার তেমন ধারা সতী নারী গান্ধারী গো হলো, সে যে পতির দুঃখে সেজনে আমার দুঃখী যে সাজিল, তার সুখেতে সুখী আমার আমি সেজে যাই। শোনো শোনো কৃষ্ণ ধনে তোর কাছে গায়, ওরে ধর্ম নাই অধর্ম। আমার ধর্ম নয় অধর্ম, সবই তুমি করাইলে। কে করালো? কৃষ্ণ। অর্জুনে যখন প্রথম দিনে গান্ডীব খানা ছেড়ে দিল, দয়াময় এই যুদ্ধ আমি করব না, এই যুদ্ধে আমি কাকে মারব? সকলে যে আমার আপনে আত্মীয় স্বজনে পরিজন, আমার 5টা আঙুলের মাঝখানে যদি বৃদ্ধা আঙুল কাটি যে আঘাত লাগবে, তর্জনী আঙুল কাটলে একই আঘাত লাগবে। এই যুদ্ধ আমি করব না, গান্ডীব খানা ছেড়ে দিয়েছে। কৃষ্ণ রথের উপরে অর্জুনকে চাপিয়ে নিয়ে সেই ছাড়া গান্ডীব আবার পুনরায় ধরিয়ে অদূরে গিয়ে রথ খানাকে থামিয়েছে। দর্শনে করালো সেই বিশ্বরূপ, বিশ্বরূপে দর্শন করিয়ে অর্জুনকে বলছে, অর্জুন তুমি লক্ষ্য করো তুমি কাকে মারবে। দেখতে পেল সেই সহস্র সেই কঙ্কালের পাহাড় জমা হয়ে আছে, সকলে মরা পড়ে আছে, সকলে মরা পড়ে আছে। তুমি কাকে মারবে? সেই বিষাদ যোগে তুমি দর্শন করালে বিশ্বরূপ। কে? এক ব্রহ্মা, আমি সেই ব্রহ্ম, আমি সেই ব্রহ্মা, আমি সেই বিষ্ণু, আমি সেই মহেশ্বর। তুমি দর্শন করালে। অর্জুন ভালো করে লক্ষ্য করো, তোমার মারার ক্ষমতা কাউকে নেই, সকলকে আমি মেরে রেখে দিয়েছি। দেখো সকলেই মরা পড়ে আছে। দেখতে পেল, দর্শন করলো। এমনকি অর্জুন এই পর্যন্ত দর্শন করলো যে তার ছেলে অভিমন্যু পর্যন্ত মরে পড়ে আছে। তাহলে কিসের কান্না তুমি করছো? আর তুমি কেঁদো না, শক্ত হাতে এবার তুমি তুলে নাও সেই ধনুর বাণ। আমি সবাইকে মেরে রেখেছি, তুমি শুধু দাগে দাগ বোলাবে। দর্শন করিয়েছে, করাইনি সেই বিষাদ যোগে। তাহলে আজ যে যুদ্ধ করছো তুমি, আজকে বলছো মা গান্ধারী এই যুদ্ধের মূলে তুই। এই যুদ্ধের মূলে আমি নই, এই যুদ্ধে সকল মূলে হচ্ছে তুই। বিদায় বানিয়ে দিয়েছেন সর্বধর্মান্নং পরিত্যাজ্যং মামেকং শরণং ভজ অহং তং সর্বপাপে ভমক্ষসামি মা শুতু। সকল ধর্ম পরিত্যাগ করে যদি তার শরণে কেউ একবার যায়, তাকে আশার আলো দেখায়, তাকে মুক্তির আলো দেখায়, তাকে মুক্তির পথ বলে দেয়। তেমনি ধারা এই কৃষ্ণ একদিন কপর নিদ্রায় গেল, যায়নি? কপর নিদ্রায় গিয়েছে। কপর নিদ্রা কাকে বলে? ছল করেছে, চাতুরি করে, তাই না? জেগে জেগে যদি কেউ ঘুম দেয়, সেই ঘুম কি কখনো ভাঙে? ভাঙে না। জগৎখানে যদি কৃষ্ণময় জগৎ হয়, তাহলে কৃষ্ণ যদি ঘুমিয়ে যায়, তাহলে জগৎ তো ঘুমিয়ে যাবে, যাবে না? এ কপর নিদ্রায় ছলনা করেছে। যখন আমার ছেলে দুর্যোধন টানছে, তুমি আমার দলে এসো বিয়াই মশাই, অর্জুন বলছে শাখা তুমি আমার দলে এসো। বলে বেশ, আমি কপর নিদ্রায় যাব, যার মুখ আগে দর্শন করব। চিত হয়ে শুয়ে আছে, বুঝতে পারছেন? চিত হয়ে শুয়ে ঘুম দিচ্ছে।
আমার ছেলে মাতার কাছে গিয়ে বসেছে, আগে গিয়েছে, দেখছে তাকালে পারি আমাকে দেখতে পাবে, ঠিক একেবারে চোখে সোজাসুজি বসে তাকালে আমাকে দেখতে পাবে। অন্তর্যামী ভগবান যাকে বলা হয় সেই কৃষ্ণ, কথাই বলে যাকে দেখতে নারী তার চলন শুধু বাঁকা লাগে, ভারী লাগে। এ কোনোদিনই আমার ছেলেদেরকে ভালোবাসেনি বাবা। যদি ভালোবাসতো, এইটুকু দয়া মায়া যদি থাকতো, আরে এমন কর্ম করতো না। এ তখন যখন দেখলো অর্জুন আছে তার পায়ের তলায় বসে, এর মন অর্জুনের দলে যাবে, এ তখন না তাকিয়ে, মানুষের ঘুম ভাঙলে মানুষ তাকে চোখটা মেলে না, যখন কারো ঘুম ভেঙে যায় সে তাকে তাকাই না, তবে তোটে। আর এ কি করলো, একেবারে চোখে হাত দিয়ে চোখ কজলাতে একেবারে শোটানো বসে পড়ে চোখ কজলানো শেষ করে যখন চোখ খুলছে, দেখি তার পায়ের কাছে অর্জুন বসে আছে। বলে আমি অর্জুনের দলে যাব। ছেলে বললো, বিয়াই মশাইটা কেমন হলো? যার মুখ আগে দর্শন করবে তার দিকে যাবে, তাই তো আমি আগে এসে বসেছিলাম। বলো বেশ, তুমি চিন্তা করো না, কৃষ্ণের সমযোদ্ধা, কৃষ্ণের সম পরিমাণ ক্ষমতা, এরকম 7 অক্ষয়ী তোমায় নারায়ণী সেনা দেবে। চিন্তা করো না, আমার মধ্যে যা গুণ আছে ওই এক একটা নারায়ণী সেনার মধ্যে তাই গুণ আছে। আমার যা ক্ষমতা আছে ওই এক একটা নারায়ণী সব সেনার মধ্যে সেই ক্ষমতা আছে। আমি যা পারবো ওরাও তাই পারবে। আমার এই বলে ছেলেকে ভাইরে সান্ত্বনা দিল, ওই 7 অক্ষয়ী নারায়ণী সেনা হাতে দিল। যুদ্ধ আমার হয়েছে যে তারা মারা যায়, ও হে কৃষ্ণ তুই যদি দয়াময় হস, তুই দয়াময় হলি, প্রেমময় হস, তাহলে তোর সমান যদি সমযোদ্ধা যদি সেই নারায়ণী সেনাগুলো হলো, তাহলে আজকে যুদ্ধের শেষে তারা কই? আজকে যুদ্ধের শেষে তারা কই? তারা সবাই তো মরে গিয়েছে। তাহলে তোর যা গুণ আছে ওই নারায়ণী সেনাদের তাই গুণ আছে, তাহলে তোর যা আছে তাদের তাই আছে, তোর যা ক্ষমতা আছে নারায়ণী সেনার তাই ক্ষমতা আছে। যদি তাই হলো, তাহলে তুই বেঁচে আছিস, তারা বেঁচে আছে কই? ভালো করে লক্ষ্য করবেন, তারা বেঁচে আছে কই? তুই তো এখন দাঁড়িয়ে আছিস, বেঁচে আছিস, তুই তো মরিস না। তাহলে তোর মধ্যে যা আছে তাদের মধ্যে যদি তাই থাকলো, তাই যদি উপহার দিল, তাহলে তারা মারা গেল কেন? এটা করবে এসে আলোচনা, করবে এসে আলোচনা, আমি ধর্ম বলতে কিছুই দেখি না, করবে এসে আলোচনা। ওরে কোথায় আছে ধর্ম? নাম যুধিষ্ঠির হয়, ওরে একদিনের কথা তোমার, যেদিন গুরু গেল নিশ্চয়, আমার যুদ্ধ করতে গুরুদেব যেদিন দ্রোণাচার্য গেল, আমার অর্জুনের সঙ্গে তুমুল যুদ্ধ যে লাগিল। তুমুল যুদ্ধ, আজকে গুরুদেবের সঙ্গে যুদ্ধ। আগে যাত্রার সঙ্গে যুদ্ধ হবে না, আগে গুরুদেবের সঙ্গে যুদ্ধ হবে। অর্জুনের রথের শাখা সারথি হচ্ছে কৃষ্ণ। অর্জুন ডাক দিল কাকে না, সেই যুধিষ্ঠিরকে। যুধিষ্ঠির তুমি আমার কাছে এসো। এই কুরুক্ষেত্রের মাঠে একটা হাতি আছে যার নাম হচ্ছে অশ্বত্থামা, আর গুরুদেবের ছেলে তারও নাম হচ্ছে অশ্বত্থামা। গুরুদেব যখন রেডি হয়ে আবার বাণ ছাড়বে, আর সেই মতো অবস্থায় যুধিষ্ঠিরকে পাঠিয়ে দিল, যাও তুমি গিয়ে গুরুদেবের কানের কাছে গিয়ে জোরে গিয়ে বলো গা, অশ্বত্থামা হত ইতি। যুধিষ্ঠির বললে, এত বড় মিথ্যা কথা আমি বলতে পারবো না, আমি ধর্মপুত্র, আমি এত বড় অন্যায় করি কি করে? এই মিথ্যার আশ্রয় আমি নিতে পারবো না, আমার দ্বারা হবে না। বলে, যদি না হও তুমি কি বিজয়ী হতে চাও না? যদি না হও তাহলে বিজয়ী হওয়া যাবে না, তোমাকে নিতেই হবে ছলনার আশ্রয়। যদি তুমি না বলতে পারো, তাহলে তুমি এক কাজ করবে, তুমি উচ্চ স্বরে গিয়ে বলবে, অশ্বত্থামা হত ইতি। গুরুদেব তখন নিজের সন্তানের শোকে ভেঙে পড়বে, আর তুমি সেই ফাঁকে গিয়ে বলে গজ। গজটাকে এমন আস্তে করে বলবে যেন গুরুদেবের কানে যেন না পৌঁছায়। এখন হয়েছে কি জানেন? কিছু মনে করবেন না বাবা,
আমাদের এই ইসলাম ভাইয়েরা দেখবেন হজে যায় না, কিন্তু সবাই তো সমান নয়। যার যেমন ভাবে তার তেমন লাভ। সকল ব্যক্তি কিন্তু এক নয়, কেউ ভালো, কেউ সাধু, কেউ মহান থাকে না, সবাই কি সমান থাকে? তাই এক ব্যক্তি সে এখন সর্বদা লোককে চুরি চামারি করে খেয়েছে, বুঝতে পারছেন। এবার যখন হজে গিয়ে যে হজ ফিরত এসেছে, সবাই গ্রামবাসীগণ সকলে তাকে সম্মান করছে, ভালোবাসছে, আদর করছে, যত্ন করছে ভালো জায়গায়। কথাই বলে উচ্চ আসনে বসে উচ্চ কর্ম করতে চায়, সমাজ বলে তা হবে না, উচ্চ বংশে জন্ম চায়। বড়লোক যদি কখনো গরিব হয়ে যায়, তবু কিন্তু তার মাঝখানে দেখবেন ওই বড়লোকই ভাবটা দেখবেন থাকে না। আর যদি ওই গরিব মানুষ যদি কখনো বড়লোক হয়ে যায়, তার স্বভাবটা কিন্তু দেখবেন বদলায় না, সে স্বভাব কিন্তু তার নিজের দিকেই থাকে, যার যেমন ভাব। এবার যেই না হজ থেকে ফিরত এসেছে, গ্রামবাসীগণ থেকে খুব উৎসাহ করছে, ভালোবাসে, আদর করছে, যত্ন করছে। এবার সে ব্যক্তি ছেলের নাম হচ্ছে কাদের, বুঝতে পারছেন। এবার বেশ একটা মোড়ক এখন তার বাড়ির উঠানে বেশ চলাফেরা করছে, পাশের বাড়ি। এ মনে মনে চিন্তা করছে, যাই হোক, আগে তো এমন করেই খেয়েছি, লোভ সামলাবে কি করে। একটা ছিল লাঠি পড়ে দিয়ে দিয়েছে ছুটে, মোড়ক এখন খোঁড়াতে লেগে গেছে, খপ করে ধরে ফেলেছে। তাই এ ব্যক্তি মনে মনে চিন্তা করছে, আমার যাতে মোড়কটাকে যাতে খাওয়াও হয়, অথচ পাপও যাতে না নেওয়া হয়, বা সবাই যেন জানে আমি খাই নাই, এটাও যেন লোককে বোঝানো যায়। ছেলে বাড়িতে নাই, বাচ্চা ছেলে খেলা করতে বাইরে দিয়ে চলে গিয়েছে গ্রামে। এ ব্যক্তি তখন ওই মোড়কটাকে হাতে করে নিয়ে ওই উঠানে মাঝখানে শুধু পায়ে চালি করছে আর ডাকছে, কাদের। গ্রামবাসী হয়তো ভাবছে তার ছেলেকে খুঁজছে, ছেলেকে ডাকছে কাদের, ছেলের নাম কাদের, ডাকছে কাদের। আর আস্তে করে বাড়িতে বলছে মুরগি, মানে মুরগিটাকে শুনতে পাচ্ছে না, ওই কাদের ডাকটাকে শুনতে পাচ্ছে, কাদের মুরগি। তা ঠিক সেই রকমই যুধিষ্ঠিরকে শিখিয়ে দিল, তুমি কি বলবে, অশ্বতম হত ইতি। আস্তে করে বলে গজ, যেন গুরুদেব তার কানে যেন না পৌঁছায়। আমার অবশেষে যুধিষ্ঠির তার কাছে চলে গেল, আমার গুরুদেবের সম্মুখেতে দাঁড়ায় রহিল। অশ্বতম হত বা নিজেই না বলে দেয়, সন্তানের শোকে তখন পাগল হয়ে যায়। ছেলে আমার গেছে মারা, আর কি থাকা যায়, মনে মনে সে জোনা গো ভেঙে পড়ে। তাই এ মতোই অবস্থায় তাকে বানে মেরে দিল। ওরে কোথায় তুমি ধর্ম আর রক্ষা করলে বলো, ধর্ম তুমি রাগলে কোথায় দেখতে নাহি পায়, ধর্ম তুমি রাগলে কোথায় দেখতে নাহি পায়, ধর্ম তুমি রাখলে কোথায় দেখতে নাহি পায়, ধর্ম তুমি রাগলে কোথায় দেখতে নাহি পায়। যদি তোমার কথা যাই গো বলে শেষ তো হবে না, তোমার কথা যাই গো বলে শেষ তো হবে না। যার নামে করেন সবার জানাই আছে, একদিন বিপ্র বেশে গোবিন্দ গিয়েছিল তার কাছে, উপবাস করে গোবিন্দ তার দ্বারেতে গেল। আমার ছদ্মবেশে ধারণে করে সে যে হাজির হইল, কর্ণ কর্ণ বলে রবে করে যায়। আমার বাহির হয়ে এসে দেখে কর্ণ মহাশয়, রাজন কিবা তোমার মনের এই আশায় আমায় খুলে বলো, শুনিব তোমার এই আশায় আজকে আমি ভালো। এই বলিয়া সেই দিনেতে বিপ্র বলে দেয়, উপবাস করে আছি মিথ্যা কথা নয় কর্ণ রে। আমি উপবাস করে আছি, আগে তোর দ্বারেতে আসি, আমি সেবা নিয়ে উপোস ভঙ্গ করবো উপবাসী। কর্ণ বলে, রাজনে তোমার কোনো চিন্তা নাই,
এসো এসো আমার দ্বারে তারে নিয়ে যায়, যত্ন করে তারে দ্বারেতে হাজির করে দিল। বলো কি বা ভক্ষণ করবে আমায় খুলে বলো, বলো তুমি কি ভক্ষণ করতে চাও, বলো তুমি কি চাও। বলো আমি নর মাংস খেতে চাই। কর্ণ বলে চিন্তা নাই, আমার দেহে অনেক মাংস আছে, তোমায় কেটে সেবা দেবো। বলে তুমি দেখতে পাবো না, মাথার কেশে পাক ধরেছে, গায়ের চামড়া জড়ো জড়ো হয়ে গেছে, দন্ত নরবড় হয়ে গেছে। ওরে করে ন তোর এই কঠিন মাংস আমি চর্পণ করতে পারবো না, চিবাতে পারবো না। ঘরে ছিল তার স্ত্রী পদ্মা, ছুটতে ছুটতে এলো। নারীর মাংস নরম, নারীর মাংস নরম, আমার মতো এ কমল মাংস জগতে নাই। যদি না পারো বক্ষের মাঝে পয় ধরে আমার যুগলে দেখো যাচ্ছে, এক দুটো কেটে আমি দেব গোপ কাশে, ওই পয় ধরে যতনে করে রন্ধন করে দেব। তবু তোমাকে আমি দেখো নাহি ছাড়িব। এই বলিয়া করে যখন করে নিবেদন, থাকিতে পারে কি গো মনেরই মতন। বংশের সেতু আমার বিশ্বকেতু হয়, ওই ছেলেকে দেখাইয়া দিল দয়া আমার। ওরে এই ছেলেরা মাংসই আমার খেতে বাসনা হলো, এই নরমে নরমে কচি মাংস